वेलकम टू आवर चैनल एसआर आर्य ब्लग्स। तो আমি আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আম মাখা। আমি প্রায় যতগুলো ব্লগস দেখেছি তাই কম বেশি আমি সব ব্লগসেই দেখছি যে সবাই আম মাখার রেসিপি শেয়ার করছে, তাই আমিও ভাবলাম যে আমিও একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আমার দুপুরে সেদিনে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমার ইচ্ছে গেছিলো আম মাখা খাবো। তো আমি ভাবলাম তাহলে সবাই যখন বানাচ্ছে তখন আমিও এই ব্লগসটা একটু বানিয়ে নিই। তো আমি ছাদে আম পেড়াতে গেছিলাম। তো আম গাছটা আসলে আমাদের আম গাছ না, আমরা যেই বাড়িতে ভাড়া থাকি সেই পাশের বাড়ির একটা বুড়ি দিদা আছে, সেই বুড়ি দিদার। তো গাছ থেকে আমি একটা আম পেড়ে নিয়ে আসলাম। তো আমটা পেড়ে আমি পাড়ার সময়তে বাস চারিদিকে তাকিয়ে দেখছিলাম যে কেউ আমাকে দেখছে কি না আমটা পাড়তে, কারণ একটু ভয় ভয় লাগছিল, যদি কেউ কিছু বলে সেটার ভয়। তো ওই দিদাকে বললে হয়তো সে দিদা আমাকে দিয়ে দিত, বাট আমি দেখছি দুপুরবেলাতে দিদাকে আমি ডেকে কেন হায়রানি ফালতু। তো তার জন্য আমি আম চুরি করে নিয়ে না জাস্ট পেড়ে নিয়ে চলে আসলাম। তো আমটা পেড়ে আনার পর আমি এই যে আমটা কাটতে বসেছি। তো আমটা কাটার সময়তেই আমি দেখছি আমটা একটু হালকা হালকা পেকে গেছিলো। তো যাই হোক, আমি আম মাখা যখন খাবো আমার ইচ্ছে যখন গেছে তখন পাকা আমি কি হয়েছে। তো আমটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে। তো আমটা একটু পেকে গেছিলো, আমার প্রথমে দেখে আমার মুডটা একটু গরম হয়ে গেছিলো যে আমি কাঁচা আমের আম মাখা চেয়েছিলাম, পেলাম পাকা আম। তো যাই হোক, ফাইনালি কোনো ব্যাপার না। তো আমি আমটা কেটে নিলাম। এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার কাটা আমটা, এই যে কেটে নিলাম। কারণ আমটা পেকে গেছিলো তো তাই কাটতে একটু খুব অসুবিধা হচ্ছিলো, মানে ঠিক করে আমি কাটতেই পারছিলাম না, পিছলে যাচ্ছিলো। তো আমি আমটা দেখলাম মিষ্টির গন্ধ একটা ছাড়ছিল, তাই আমি ওতে চিনি টিনি কিচ্ছু দেইনি, জাস্ট সামান্য অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। তারপর ওই আমের আঠিটাও নিয়ে নিলাম। হ্যাঁ, আমি এই যে অল্প একটু সামান্য নুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম জলজিরা, যেহেতু এই যে জলজিরা দিয়েছি। আর দিয়েছিলাম তোমার ওই যেটা গোলমরিচের গুঁড়ো বলে, গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, নুন দিয়েছিলাম হালকা করে, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর আমটা একটু একটু করে খাচ্ছিলাম। এই যে জাস্ট অসাম লাগছিলো, কারণ যেহেতু পাকা আমের তো তাই। তো তোমরাও প্লিজ রেসিপিটা কেমন লাগলো জানিও, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে।